गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू आवर चैनल संजीव मार्टी ब्लॉग्स। आज हलो शनिवार 14 डिसेम्बर। तो आज के আমরা একটা বিশেষ একটা মন্দিরে যাচ্ছি, যেটা হলো লিঙ্গরাজপুরে আছে। আর এই মন্দিরে যাওয়ার যে কারণ ওটা আপনাদের ওখানে গিয়ে বলবো। তো আর এই মন্দিরের আশেপাশে যে আরো কয়েকটা মন্দির আছে, তো আপনাদের ওটাও দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। আর এই মন্দিরে আমরা প্রায় আসি, তো আজকে যখন আসি ভাবছি আপনাদের সাথে নিয়ে চলি। চলুন আমাদের সাথে এরকম ভিডিও থাকবেন এন্ড অবধি। এখন লিঙ্গরাজপুরের রাস্তাটা আছি। এটা হলো লিঙ্গরাজপুরে একটা ওভার ব্রিজ আছে, ব্রিজটা পার করলে এই রাস্তাটা আসে। দেখেন এখানে অনেক কিছু কিন্তু ফ্রুটের দোকান আছে, কিন্তু অনেক কমের ভিতরে পাওয়া যায়। দেখেন এখানে কোকোনাট ওয়াটার হলো শুধু 30 টাকা। তো অনেক এখানে ফলের দোকান আছে। তো এখনো লাগেনি, যেহেতু আমরা সকাল সকাল আসছি। আজকে দিনটা সকাল থেকে কিন্তু একদম লাস্ট 3-4 দিন যাবত খুব মেঘলা মেঘলা ছিল। তো এখন দিনটা খুব পরিষ্কার করেছে, তো আমাদের মনটা খুব ভালো লাগছে যে রোদ্রুটা উঠছে। নাহলে যে 3-4 দিন ধরে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না, একদম এত মেঘলা মেঘলা দিন ভর বৃষ্টি ছিল। দেখুন এখানে শাকসবজির দোকানও আছে, আর এখানে ফলের দোকান তো বলছি আপনাদের। আশপাশে কিন্তু এরকম অনেক কয়টা দোকান আছে। চলুন আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি, এন্ট্রেন্সটা দেখাচ্ছি আপনাদের। হলো এন্ট্রেন্সটা লিঙ্গরাজপুরে যে মন্দিরটা আছে, সাইবাবা মন্দিরটা। আরো সাথে কয়েকটা মন্দির আছে, দেখানোর চেষ্টা করব যেমন বলেছি। আমাদের সাথে ভিতরে আপনাদের দেখাবো। এখানে এখন আমরা প্রথমে সাইবাবা মন্দিরে যাচ্ছি। তো সাইবাবা মন্দিরে গিয়ে ওখানে আপনাদের দেখাবো যে ভিতরে কি কি আছে মন্দিরে। খুবই সুন্দর মন্দিরটা, কিন্তু ভিতরে আপনারা দেখতে পারবেন। দেখুন বন্ধুগণ, এটা হলো সাইবাবা মন্দিরের এন্ট্রেন্সটা। তো এটা আশপাশের জায়গাটা দেখাচ্ছি এখানে মধ্যে আপনাদের। দেখুন খুবই সুন্দর, কিন্তু আর খুবই ভালো লাগে আমাদের এই মন্দিরে আসলে। আরেকটা কারণ হলো যে এখানে আমরা মন্দিরে কিন্তু প্রত্যেকবার নিউ ইয়ারে আসি, অনেক মানুষজন আসে কিন্তু এখানে মন্দিরে কিন্তু। আর এখানে মন্দিরে কিন্তু সাইবাবা মন্দিরে আপনারা জানেন বৃহস্পতিবারে প্রচুর ভিড় হয় কিন্তু। দেখুন এখানে পূজা চলছে, আরতি চলছে এদের সকালে। চলুন ভিতরে যাই। সাইবাবা মন্দিরটা এখন সকাল সকাল কিন্তু খালি আছে মন্দিরে। খুবই সুন্দর, আপনারা দর্শন করেন ঠাকুরকে। এই হলো সাইবাবা মন্দিরের ভিতরের দৃশ্যটা। দেখুন এখানে মধ্যে খুব সুন্দর লাগছে বাবার প্রতিমাটা। আমরা প্রত্যেকবার নতুন বছরে এখানে আসি, অনেক মানুষজন আসে এখানে মধ্যে কিন্তু নতুন বছরে। তো আপনারা যা এখানে এখনো 12-15 দিন আছে নতুন বছর আসার, তো চেষ্টা করব তো এবারও আসার জন্য। এখানে কিন্তু খুবই মনটা শান্তি লাগে আসলে। দেখেন আমাদের গুড্ডুকে দেখেন, গুড্ডু এখানের মধ্যে দেখুন গুড্ডু খুব খুশি। একজন আন্টি এসে ওকে ফ্লাওয়ার দিল, খুব খুশি। হ্যাঁ খুব খুশি। এই যে মাম্পি এখানের মধ্যে বসা এখানের মধ্যে। তো আপনাদের এখানে আরো ভিতরে এখানের মধ্যে দেখাবো যে হলটা কিন্তু অনেক বড়, কিন্তু বিশাল কিন্তু। দেখুন সুন্দর ভাবে এখানে বানিয়েছে। লাইটের ঝুমর বগরা লাগানো আছে। বিকেল বেলা আসলে কিন্তু আরো অনেক ভালো লাগে এখানে মধ্যে, তখন লাইট গুলো জ্বালায় তো। আর তার সাথে বিকেল বেলা এখানে সুন্দর ভাবে আরতিও করে তারা। আর বিশেষ করে আপনি যদি বৃহস্পতিবারে আসেন, এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আর তখন খুব সুন্দর এরা ভোগের প্রসাদও দেয়। তো এখানে আসলে কিন্তু মনটা খুবই ভালো লাগে। সবাই একবার বলেন ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম। তো এখানে একটা কিন্তু গর্ভগৃহ আছে, যেটা নিচের মধ্যে আছে মন্দিরের নিচে বেসমেন্ট টাইপের। তো ওখানে আপনাদের নিয়ে চলছি এই সাইবাবা মন্দিরে। তো ওখানেও অনেক পুজো পাতি করা হয়, তো ওখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের প্রসাদও পেয়ে গেছি এখন আমরা। তো এটা হলো গর্ভগৃহটা, আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের ভিতরে দেখেন এই যে গর্ভগৃহটা।
দেখুন বন্ধুগণ, আপনাদের দেখাচ্ছি এখানের মধ্যে। দেখুন এটা হলো কি বিশাল একটা সাই বাবা একটা ফটো লাগানো আছে এখানের মধ্যে, অনেক বিশাল কিন্তু হলটা। তো যখনই এখানের মধ্যে কিছু একটা পূজা পরব হয় তখন কিন্তু অনেক মানুষজন আসে। আপনাদের দেখাচ্ছি এরিয়াটা কত বড়, অনেক বিশাল কিন্তু এরিয়াটা, হলটা। যখনই কিছু বিশাল কিছু একটা পুজোর একটা হয়, ফাংশন কিছু থাকলে অনেক মানুষজন এখানে কিন্তু বসার ক্ষমতা আছে, মোটামুটি 1000 মানুষজন বসতে পারবে, অনেক মানুষজন আছে। দেখুন এরিয়াটা কত বিশাল। এখানে আসলে কিন্তু মনটা কিন্তু অন্যরকম একটা, মনে কিন্তু একটা শান্তি লাগে এখানের মধ্যে আসলে। তো আপনারা নিশ্চয়ই আসতে পারেন, লিঙ্গরাজপুরমের এখানের মধ্যে আছে আরো কয়েকটা মন্দির আছে, তো আপনাদের দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। ফ্রেন্ডস, মন্দির তো এসেছি, সাইবাবা মন্দির আসতে পারবো বলে 1 বছরের ভিতরে, তার জন্য এসেছি। আর অন্য অনেক মন্দির আছে, স্কন মন্দির আছে, এখানে শিব মন্দির আছে, তারপরে তিরুপতি ঠাকুরের বালাজি আছে ছোট মতো মন্দির। তো আমরা ওখানে যেতে পারবো না, 1 বছর বাবার হয়নি বলে যেতে পারবো না। তো সাইবাবা মন্দিরে তো এমনি মানা নাই, তার জন্য এসেছি। তো আর বিশেষ একটা কারণ আছে, মাঝে বাবার একটু শরীর, আমার বাবার শরীর একটু ভালো ছিল না, হসপিটালে অ্যাডমিট ছিল। তো মনে মনে তখনই ভেবেছিলাম কি মন্দিরে এসে একটা প্রণাম করে যাব, আর বাইরে যে থাকে কেউ বাচ্চা আন্টিরা, ওদেরকে কিছু একটা দিব, তার জন্য এসেছিলাম মনে মনে। তো এতদিন তো পারিনি আসতে। আর কালকে একটা বিশেষ কারণ আছে, তার জন্য যেটা কারণের জন্য এসেছি। তো আপনারা কেমন লাগছে সাইবাবা মন্দির? আমরা মানে কি খুবই মানি, বিয়ের পরের থেকে আমরা 6-7 বছর হয়ে গেছে এই সাইবাবা ঠাকুরকে মনে থেকে খুবই মানি আমি। তার জন্য কোনো খুশি হোক, কোনো ভালো খারাপ সব মধ্যেই আমি সাইবাবাকে ডাকি আর মন্দিরে আসি। আর 1 জানুয়ারির মধ্যে ঠাকুরের দর্শন করি। তো এইবার বলতে পারছি না, দেখি, আসার তো ইচ্ছেই আছে। তো কেমন লাগছে আপনারা বলবেন। আর যে ব্যাঙ্গালোরে থাকে ওরাও আসে, দর্শন করতে পারে, খুব ভালো লাগে মনটা এখানে আসে। তো অনেক দিন পরে এসেছিলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি বাইরে কেমন আছে কিনা। তো এখানে আসার পরে আমরা এখানে প্রসাদটা পেয়েছি। তো এখানে সচরাচর কি প্রসাদ দিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে সাইবাবা মন্দিরে কিন্তু বৃহস্পতিবার দিন একদম ভোগের প্রসাদ দেয়, সাদা ভাত সবকিছু দেয়। তো আপনাদের এখানে দেখাচ্ছি, এখানে যে ব্যাঙ্গালোরে মানে প্রসাদ সব মন্দিরে একই রকমের থাকে প্রায়। দেখেন এটা হলো একটা প্রসাদ, যেটা হলো মানে আপনার কিছু মনে হয় যেখানে পুদিনা পাতা এগুলো সবকিছু দিয়ে বানিয়েছে। তো এই যে মাটি, ভাত বলে এখানে সব মন্দিরে ভাতের প্রসাদ খুব ভালো লাগে। দেখুন প্রসাদ খাচ্ছে এখানে মধ্যে, আমাদের গুড্ডু কিন্তু খুব পছন্দ করে কিন্তু প্রসাদগুলো কিন্তু খেতে, খুবই স্বাদ প্রসাদগুলো খেতে। কিন্তু একবার প্রসাদ খেয়ে আর মন ভাঙিয়ে দিয়ে পানি, তার জন্য আরেকবার প্রসাদ নিয়ে আসছি। দেখুন এই যে এখানের মধ্যে খুবই স্বাদ বানিয়েছে, খুবই টেস্টি বানিয়েছে, তো আরেকবার গিয়ে নিয়ে আসছি, খুবই ভালো লাগছে। যখন ভিড় হয়, অনেক রাশ হয়, যখন কোনো ফেস্টিভ্যাল থাকে, এখানে খাওয়া দাওয়া প্রসাদ এখানে এই হলটার মধ্যে দেয়। অনেক বড় এরিয়া নিয়ে এখানে আছে। এখানে হ্যান্ড ওয়াশের সুবিধা আছে। খুব যখন 1 তারিখে যেমনি 1 জানুয়ারিতে এমনি হবে, থার্সডেতে হয়, খুব ভিড় থাকে এখানে। এটা মন্দিরটা। এই যে অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা। আয়ান অনেক খুশি, কেউ একটা ফ্লাওয়ার দিয়েছে ওকে ওখানে মন্দির থেকে, তো অনেক খুশি। মামা কেমন লাগছে, কেমন লাগছে? ভালো। টার্ন করো, টার্ন করো, আসো। যাবার জন্য একদম রাজি না। মন্দিরের উপর দিকটা দেখুন, ছাদটা কি সুন্দরভাবে এরা সাজিয়েছে, কত মালা আছে দেখুন, কত কালারফুল লাগছে। এখানে প্রায় মন্দিরে কিন্তু এরকম ফুলের মালা দিয়ে এরা খুব সুন্দরভাবে সাজায়,
আর ব্যাঙ্গালোরে কিন্তু কেআর মার্কেট যেটা সিটি মার্কেট আছে, ওখানে কিন্তু অনেক ফুলের একটা বাজার আছে। যদি কোন সময় যায় আপনাদের দেখাবো। তো পাশে আরেকটা মন্দির আছে, এখানে মধ্যে কিছু মন্দিরে মানে এদের উৎসব চলছে এখানে। তো আপনাদের দেখাচ্ছি এখানে মধ্যে, দেখুন এখানে বাড়ির দৃশ্যটা এটা। সামনে কিন্তু শিবের একটা আছে, আপনার প্রতিমা আছে। লাস্ট টাইম আমি আসছিলাম আমার শ্বশুরের সাথে, যখন ব্যাঙ্গালোর আসছিল, মোটামুটি 3 মাস হয়েছে। এখানে কিন্তু এখনো জলটি ছাড়ে না, এখানে কিন্তু ঝর্ণার মতো জলের একটা ব্যবস্থা করা হয়, যে এখন এখানে জলগুলো আসে। দেখুন, যখন জিগায় কেমন লাগছে বলে, কিছু জিগালে কেমন লাগছে বলবে ভালো লাগছে, ভালো ভাও ভাও বলবে। তো আমি তো আপনাদের বলছি আজকে আমাদের মন্দিরে আসার কারণটা, যে আমরা কিসের জন্য মন্দিরে আজকে আসছি। তো কিসের জন্য, ওর বাবার মানে শরীরটা খুবই মানে খারাপ ছিল কতদিন আগে, 2-3 মাস আগে। বাবা এখন মানে বর্তমান চণ্ডীগড়ে আছে ওর। তো ওনার ছেলের সাথে থাকেন ওখানে। তো মাঝখানে শরীর এত সিরিয়াস ছিল যে তখন মানে কি ও, আমরা মানে ঠাকুরের কাছে তখনও একটা মানসিক করেছিল যে মানে ওর বাবা সুস্থতার জন্য তো এই সাই বাবা মন্দিরে আসে কিছু একটা দিবে মানে। তো তার জন্য আজকে আমরা আসি আর আপনাদের সাথে নিয়ে আসছি। তো বাকি মন্দিরে আমরা এত এখন ঢুকাতে পারবো না, তো কারণ যে আপনারা জানেন বাবা তো এখন আমাদের নেই, আমাদের ছেড়ে চলে গেছে, যা 6 মাস 7 মাস হয়েছে। তো যতটুকু চেষ্টা করবো মন্দিরে আমরা যাব না, তো তার জন্য আপনাদের মাপ চাই, কিন্তু যতটুকু চেষ্টা করবো বাইরের থেকে দেখানোর জন্য যে কেমন। একটা কথা, যে কালকে তো আমাদের 15 ডিসেম্বর আসছে, তো 15 ডিসেম্বর গুড্ডুর বার্থডেও, আর ও বাবার জন্য কিছু বলছিল যেটা মানসিক করেছিল। তো আচ্ছা ইচ্ছা আছে এখানে ছোট ছোট বাচ্চাদের কিছু পেলে আমাদের গুড্ডুর হাতে কিছু মানে দিব, যতটুকু আমরা পারি মানে। চলুন যাই আমরা। ಆಶೀರ್ವಾದ ಕೊಡಿ ಅವ್ರಿಗೆ, ನಾಳೆ ಬರ್ಡೇ ಇದೆ, ಓಕೆ ಆಶೀರ್ವಾದ ಕೊಡಿ, আশীর্বাদ করি সবে কিছু না, এটাই মানে গুড্ডুর জন্য আর বাবার জন্য মানে আমরা এটাই কিছু যতটুকু পারছি মানে দিয়েছি। মানে খুবই মনটা ভালো লাগে যদি আমরা নিজের হাতে কাউকে যদি দিতে পারি কিছু মানে। মন্দির আরো কয়েকটা আছে বন্ধুগণ, মন্দিরগুলো আপনাদের দেখাবো, কিন্তু যেমন বলেছি আমরা কিন্তু ভিতরে যেতে পারবো না মন্দিরে। আপনারা জানেনই যে আমাদের বাবার যে মাত্র শুধু 6-7 মাস হয়েছে, তো আসলে এখানে ভিতরে থেকে তো যেতে পারবো না, বাইরে যে মন্দিরগুলো আছে বাইরে থেকে আপনাদের দেখিয়ে দর্শনের চেষ্টা করাবো। চলুন আমরা যাচ্ছি এখানে। দেখুন এটা হলো এন্ট্রেন্সটা, তো এই এন্ট্রেন্সে মানে আপনার এখানে মানে বালাজি ঠাকুরের প্রতিমাটা আছে, ভিতরটা কিন্তু অনেক বিশাল কিন্তু। আর সামনে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু দেখেন দৃশ্যটা, দেখুন এখানে মধ্যে। তো আমরা এখান থেকে বাইরের থেকে প্রণাম করে আমরা চলে যাব এখানে। এখানে ভাগে ভাগে মন্দিরে যেখানে থাকে মানে সব জায়গায় কিন্তু প্রসাদ দেয়। এই প্রসাদটা এক এক জায়গায় এক এক রকমের প্রসাদ থাকে, কিন্তু সচরাচর প্রসাদটা সেম রকমের থাকে। খুবই ভালো লাগে প্রসাদটা, খুবই টেস্টি লাগে। সব দিয়েছি, মনটা ভালো লাগছে। তো ওটা ইচ্ছা ছিল অনেকদিন থেকে। তারপরে কালকে গুড্ডুর বার্থডেও আছে, তার জন্য দিয়েছি। আর ভাল লাগছে মনটা সবাইকে দিয়ে। পাশে সামনে কিন্তু আরেকটা কিন্তু মন্দির আছে, যেটা হলো ইস্কন মন্দির। চলুন আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি এখানে ইস্কন মন্দিরের এন্ট্রেন্সটা। দেখুন আলপনাটা বানিয়েছি কি সুন্দর ভাবে এখানে আলপনাটা। এটা হলো আপনার হলো এন্ট্রেন্সটা। তো এখানে আপনার ক্যান্টিন টাইপেরও আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ভিতরে, দেখেন এখানে। তো আমরা মনে একটা দুঃখ, এখনো 1 বছর হয়নি, তার জন্য আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারছি না, কিন্তু খুবই ভালো লাগে মন্দিরে এখানে এসে। তো এখানে আরেকটা পাশে মন্দির আছে, আর তার পিছনে আরেকটা ইস্কন মন্দির আছে। চলুন আপনাদের দেখাচ্ছি এখানে ভিতর থেকে এন্ট্রেন্সটা। তো সবাই এরকমই বুঝিয়ে থাকবেন আমাদের চ্যানেলের সাথে। দেখুন এখানে মধ্যে হরে কৃষ্ণ বলে চলছে।
খুব ভালো লাগছে দেখেন। দুঃখের কথা যে আমরা যেতে পারবো না, এটাই। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। তো মনে এটাই দুঃখ, আপনাদের দেখাতে পারছি না ভিতরে গিয়ে, তো বাইরে থেকে যতটুকু পাখি দেখানোর চেষ্টা করছি। তো কেমন লাগছে ভিডিওটা বলবেন আপনারা, বুঝতে থাকবেন। এর পাশে বাইরে কিন্তু এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনে কিন্তু সব রকমের স্ন্যাক্স খাওয়া দাওয়া, এখানে বাঙালি যাবতীয় খাওয়া দাওয়া পাওয়া যায় অনেক কিছু। তো আগে যখন আসছিলাম তখন আমরা গিয়েছিলাম ক্যান্টিনে। এটা হলো বাইরের দিকটা, আর এলো আমাদের গুড্ডু। জয় জয় করো বাবা, জয় জয় করে দাও। দেখুন এখানে এখনো আলপনা বানাচ্ছে, খুব সুন্দর ভাবে আলপনাটা বানিয়েছে, ড্রয়িং করেছে। দেখুন কি ভালো লাগছে এখানে দেখে, খুব সুন্দর ভাবে বানিয়েছে দেখুন। তো এটার পিছনে আরেকটা মানে মন্দির যেটা আছে, ইস্কন মন্দির, এখানে মানে আপনার গোশালাও আছে। তো আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করবে, এখন আছে কিনা যায় না, চলুন আপনারা গিয়ে দেখাবো, আপনাদের দেখাতে পারি কিনা। আমরা যে জায়গাটা আছে আমরা এখানে এসে পৌঁছে গেছি। যারা আপনারা চান এখানে মধ্যে দান দক্ষিণা দিতে বা কিছু, তো এখানে গোশালাতে এসে আপনারা সেবা শুশ্রূষা করতে পারেন। চলুন আপনাদের ভিতরটা দেখাচ্ছি। দেখুন এখানে মধ্যে গোশালাটা আছে এখানে মধ্যে। তো আপনারা চাইলে এখানে মধ্যে কিন্তু দেখেন, সবাই হরে কৃষ্ণ বলে দিয়েন। দেখুন এখানে সবাই কিন্তু আসে, আর সবকিছু দেওয়া আছে এখানে, আপনি যা যা চেতে পারেন এখানের মধ্যে লিস্ট দেওয়া আছে যে কি কি আপনি চাইলে দিতে পারেন। ফ্রুটস আছে এখানের মধ্যে, ভেজিটেবল আছে। তো এখানের মধ্যে মানে গাইডলাইন দেওয়া আছে যে এখানের মধ্যে কি কি ফ্রুট দেওয়া যেতে পারে। এই যে দেখেন বেরোনা মানে যা যা আছে, তো এখানের মধ্যে লেখা আছে যে এখানের মধ্যে আপনারা কি কি ফ্রুট সার্ভাইভ দিতে পারেন ওদের, এখানের মধ্যে লিস্টটা দেওয়া আছে। মানে এখানে মধ্যে আপনি যদি 5টা গরুর জন্য কারোর জন্য যদি দেন, তো আপনার এত টাকা আপনি ডোনেট করতে পারেন। স্ক্যান কিউআর কোডও দেওয়া আছে এখানের মধ্যে। তো সবকিছু যার যে হিসাবে, তো অনেক মানুষজন আসে, আর কিছু আমাদের মতো এরকম মানে নিজে নিজে মনে মানুষই ভেবে কিছু একটা কাজ যদি সাকসেস হয়ে যায়, তো তারা এখানের মধ্যে মানে দেয়, মানে এটা জিনিসটা দেখুন এখানে কি সুন্দর গোশালাটা, খুব সুন্দর। এরকম না যে গোশালা বলে একদম খুব নোংরা আছে, খুব সুন্দর ভাবে এরা কিন্তু মেনটেনেন্সও করেছে এখানে। দেখলেন এখানে মধ্যে কি সুন্দর হরে কৃষ্ণ বলছে, সবাই খুশিতে বলে দেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকদিন পরে আবার এরকম কীর্তন, যেমন গ্রামের কথা মনে পড়ে গেছে। ছোট একটা মার সাথে বাবার সাথে যেতাম, আমাদের গ্রামের মধ্যে ওখানে কীর্তন হতো, তো এটাই কথা খুব মনে পড়ে। তো এখানে আসার পরে মনটা খুবই শান্তি লাগছে, আজকে আমাদের দিনটা খুব সার্থক হয়েছে, খুবই ভালো লাগছে। চলুন আমরা অল্প আগের দিকে যাই। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা পাশে কিন্তু দেখতে পারবেন অনেক কিন্তু বাচ্চাদের খেলনাধুলা জিনিস থেকে নিয়ে পূজার জন্য মানে অনেক সামগ্রী আছে, যেগুলো আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে পূজার জন্য এখানে আপনি মানে পূজার যা সামগ্রী আছে সবকিছু পাবেন। দেখেন এখানে কত রকমের পূজার সামগ্রী আছে, প্রদীপ আছে, অনেক জিনিস আছে, মাটির প্রদীপ, মালা, যা আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে দেখুন কত রকমের। তো পাশে কিন্তু আরেকটা মন্দির আছে, চলুন আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরের থেকে, ভিতরে যেহেতু যেতে পারবো না তো দেখাচ্ছি আপনাদের। দেখাচ্ছি যে দেখুন এখানে মন্দিরে কি সুন্দর ভাবে
সামনে কিছু একটা উৎসব আছে যেটুকু মনে হয়। দেখুন এখানে মন্দিরটা, আর এটা হলো মন্দিরের স্তম্ভটা। দেখুন এটা হলো এরিয়াটা, দেখুন গুড্ডু যেখানে পায় এখানে হাতি পেয়ে এখানে মধ্যে কাটি কাটি বলা লেগে দিয়েছে এখানের মধ্যে। বলো বাবা দেখি এটা কি, এটা কি বলো? এলিফ্যান্ট, বাবা রে বাবা, এলিফ্যান্ট। এলিফ্যান্ট খুব চিনে, টাইগার লায়ন যাই বলবেন। আর তার তো আর কয়টা মাস, তারপর তো নেক্সট ইয়ার থেকে আর স্কুল দেওয়া হবে। দেখুন এখানে বজরংবলীর একটা ইয়ে আছে, মন্দির আছে এখানে, ছোট মোটো একটা মন্দির আছে বজরংবলী। ফলের দোকান দেখে আর রাখা গেল না, তো দেখি ফলগুলো খুব সুন্দর। দেখেন এত সুন্দর সুন্দর অরেঞ্জগুলো যে মাত্র শুধু 60 রুপিসে দেওয়া হচ্ছে। একটা আমাদের টেস্ট করার জন্য দিয়েছিল, খুবই মিষ্টি ছিল কিন্তু। আর তার সাথে দেখেন এখানের মধ্যে কিন্তু আপেলও নেওয়া হচ্ছে। তো আমরা 1 কেজি অরেঞ্জ নিয়েছি আর এখন 1 কেজি আপেল নিয়েছি। আপেলটা কিন্তু ছোটো ছোটো আপেলগুলো কিন্তু 100 টাকা করে কিলো। তো 1 কেজি আপেল আর অরেঞ্জ হলো 60 রুপিস। তো এটা নেওয়া হয়েছে ফলগুলো এখানের মধ্যে। তো এখন আমরা বাড়ির জন্য রওনা হচ্ছি। তো অফিস থেকে কিছু ফোন এসেছে, আজকে শনিবার কিছু একটা মানে আমাদের ভেন্ডার কিছু আসবে, কাজ আছে, তো আমার অফিসে যাওয়ারও আছে। তো এখন আমরা দেখা যাক, আমাদের সাথে কিন্তু আপনারা কিন্তু এরকমই কিন্তু বুঝিয়ে থাকবেন। আর প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এন্ড কমেন্টস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।